শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে বিশাল বড় করে পুজো হয়। আগে তো অনেক বড় করে পুজো হতো, আমাদের তখন প্রচুর লোক আসতো। তখন আমার বাবা মা ঠাকুরদা জ্যাঠা কাকা কাকিমা সবাই ছিল, কিন্তু এখন তো আর এরা কেউ নেই। এখন আমরা ভাই বোনেরাই করি, ছোটরা মিলেই পুজোটা এখন করি, সব ভাই বোন মিলে। আমাদের দেখো পিতলের মূর্তি, তোমাকে মূর্তিটা দেখায়, দেখো এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী কোজাগরী। আচ্ছা, এখানে আমাদের আছে বাবার গুরুদেব আছে, আর গোপাল আছে পিতলের। দেখো এখন 6:30 বেজে গেছে, এখনো সাজানোই হয়নি। গোপালের একটা ফটো আছে, এটা আমার বোনের বাড়ির থেকে এসেছে গোপাল বেড়াতে। আর এখানে আমাদের পিতলের গোপাল আছে, দেখো। আচ্ছা, এই দেখো আমাদের সরা মূর্তি পুজো হয়। আমাদের কলাবউ ছিল, কিন্তু এখন আর কলাবউ তৈরি করতে কেউ পারে না, কারণ আমার বাবা করতো, কলা গাছ স্নান করিয়ে কলাবউ তৈরি হতো আমাদের। এখন আর সেটা হয় না, সেটা বাদ দিয়ে দিয়েছি। আঁকটা এখনও রাখা আছে ঈশ্বর, দেখো সাইড দিয়ে। আর এই দেখো পুজোর সব গোছানো হয়ে গেছে, এখন পুজোর ভোগ তৈরি হচ্ছে, এখনও পুজো হয়নি আমাদের। 6টা 6:30 বাজে। তোমাদের একটা ঘটনা বলি, শোনো। আমাদের নৌকো লাগে, তাই পিতলের নৌকোই আমাদের নিয়ে এসেছে। এই পিতলের নৌকোতে আমাদের সোনা দিতে হয়, টাকা দিতে হয়, সারা রাত থাকবে, মা লক্ষ্মী বাণিজ্য করে বাড়িতে ফিরবে, এটা আমাদের নিয়ম আছে। আর একটা ঘটনা বলি, শোনো। আমাদের লক্ষ্মী পুজোর আগে আমরা নারায়ণকে পেয়েছিলাম। যখন আমি ছোট ছিলাম খুব, তখন পুকুরে স্নান করতে গিয়ে আমরা বন্ধুরা মিলে সব সাঁতার কাটছিলাম, মাটির তলায় সব ঝিনুক কুড়োচ্ছিলাম। ঝিনুক কুড়োতে কুড়োতে সব দেখাচ্ছে কে কী পাচ্ছে। আমি একটা পুকুরের ঘাটের একটা সাইডে মাটির থেকে ছোট্ট একটা কষ্টি পাথরের নারায়ণ পেয়েছিলাম। বাড়িতে এনে দেখিয়েছিলাম, আমার বাবা বলেছিল যেটা কষ্টি পাথরের নারায়ণ। তখন আমাদের লক্ষ্মীর ফটো পুজো হতো। নারায়ণকে আমি দেখাতে পারছি না, কারণ এখন ফুলের আড়ালে ঢাকা পড়ে গেছে, ওই দিকটায় আছে। একদিন দেখাবো তোমাদের কষ্টি পাথরের নারায়ণ, ওই পাশে আছে শিব আর নারায়ণ। তখন নারায়ণটা আনার পরে আমার বাবা বলল, এবার থেকে নারায়ণকে পুজো করতে হবে। সেই থেকে আমাদের বাড়িতে নারায়ণকে প্রতিদিন পুজো দেওয়া হয়। শুধু নারায়ণ পাইনি, নারায়ণের সঙ্গে একটা পাথরের বাটিও আমি পেয়েছিলাম। সেই বাটিতে রেখে আমাদের নারায়ণকে পুজো দেওয়া হয়। তারপরে কয়েক বছর পর আমার বাবা পিতলের এই মূর্তি নিয়ে আসে, তারপর থেকে আমাদের পিতলের মূর্তিতেই পুজো হয়। আমাদের বাড়ির নারায়ণ হচ্ছে জাগ্রত, জানো তো। নারায়ণের অনেক ঘটনা আছে আমাদের। কিছুদিন পর পর আমাদের নারায়ণ লুকিয়ে পড়ে, আবার 3-4 মাস পর নিজে আবার ফিরে নিজের জায়গায় আসে। অনেক ঘটনা আছে নারায়ণের, বুঝেছ। গোপালেরও ঘটনা আছে, সেটা